আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। আপনার বাসায় চিকেন রান্না হলে সবার আগে কে বলে, "আমাকে আগে দাও"? কমেন্টে জানিয়ে দিন। তার নামটা সুন্দর করে মেনশন করে দিন। সবাইকে স্বাগতম আজকে ছোট্ট একটা ব্লগে। আজ আমাদের ঘরে রান্না হচ্ছে দারুণ মজার চিকেন। পুরো রান্নার প্রতিটি ধাপ আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমি চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে সব মশলা একে একে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। রান্নার আসল স্বাদ কিন্তু মশলার সঠিক মিশ্রণেই লুকিয়ে থাকে। তো এই মশলা কষাতে কষাতে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি কাঁঠালি বিচি। আর এই কাঁঠালি বিচি চিকেনের সাথে জাস্ট অসাধারণ। এই চিকেন আর কাঁঠালি বিচির কম্বিনেশনটা সত্যিই অপূর্ব, আর খেতেও ভীষণ মজার লাগে। তো আমি মশলাসহ আর কাঁঠালি বিচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিব, আর চিকেনটা দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। ধীরে ধীরে সব কিছু মিশে একদম সুন্দর রং ধারণ করছে। দেখুন কি সুন্দর একটা রং এসেছে, আর কি দারুণ একটা ঘ্রাণ। এই সময়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমার বাসায় আমার হাতে চিকেন ছাড়া তাদের ভালো লাগে না, অন্য কারো হাতে চিকেন তাদের পছন্দই হয় না। আমি যখন চিকেন রান্না করি সবসময় তারা বসে থাকে কতক্ষণে আমার রান্নাটা শেষ হবে। আর আমি চেষ্টা করি ওদের জন্য খুবই মজা করে চিকেন রান্না করতে। আর রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়া সুগন্ধ যেন সবাইকে এই চিকেনে দিয়ে গরম ভাত খাওয়ার জন্য ডাকছে। সত্যি বলতে এত সুন্দর গন্ধ আর এত সুন্দর একটা কালার এসেছে, আমার তো মনে হচ্ছে কখন রান্নাটা শেষ হবে আর কখন গরম ভাতের সাথে খেয়ে নেব। ধীরে ধীরে চিকেনটা যখন কষাতে কষাতে চিকেনটা একটু নরম হয়ে এসেছে, আর ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের জন্য জল। আর ঝোলটাও যখন সুন্দরভাবে ঘন হয়ে যাবে ঠিক তখনই আমি নামিয়ে নিব। আর এমন রান্না হলে পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। এবার আপনাদের জন্য আরেকটা প্রশ্ন, আপনি চিকেন বেশি পছন্দ করেন ঝোল দিয়ে নাকি মাখা মাখা করে? কমেন্টে শুধু ঝোল অথবা মাখা লিখে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমি পড়ি, আর সেখান থেকে নতুন নতুন ভিডিওর আইডিয়া পাই। তাই অবশ্যই নিজের মতামত জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, আর এমন সহজ ও সুস্বাদু ঘরোয়া রান্নার ভিডিও দেখতে ফলো করে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি রান্নার ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আর অপেক্ষা করুন নতুন আরেকটি ব্লগ দেখার। আর আমার পেজে যারা নতুন তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তা আমি এখন তরকারিটা নামিয়ে নিলাম। এখন গরম গরম ভাতের সাথে এই চিকেন দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেব।